প্রপারলি সব এলাকার নাম কইতাম পারলাম না। আপনারা যদি দেখায় ও দেখতে পাররা কতটুকু প্রবল বেগে পানি ঢুকের কুশিয়ারা নদীর পানি তার ভয়ঙ্কর রূপ ধারণ করছে, গতিবেগ অনেক বেশি। আপনারা সাউন্ড শুনতে পারেন কি লেভেলের পানি পড়ে কেন আপনারা যদি আমরা দেখাই। এই মুহূর্তে আমি আছি শীতলপাটি খ্যাত ঐতিহ্যবাহী বালাগঞ্জ উপজেলার পূর্ব ফৈলনপুর ইউনিয়নও। এখানে যদি আমরা আপনারা দেখাই একটা রাস্তা বাঙ্গিয়া কতটুকু প্রবল বেগে পানি ঢুকের কুশিয়ারা নদীর, যে পানি যদি আমরা আপনারা দেখাই বালাগঞ্জ উপজেলার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। আমরা এই মুহূর্তে আছি পূর্ব ফৈলনপুর ইউনিয়নের এলাকাত, যেটা যদি আমরা আপনারা একটু দেখাই ও দেখলে আপনারা একটা এলাকার খাল বাঙ্গিয়া কীরকমভাবে পানি ঢুকের প্রত্যেকটা গড় বাড়িতে গিয়া যদি আমরা আপনারা দেখানোর চেষ্টা করি, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ধারণ করছে। যেটা আপনারা যদি আমরা স্পষ্ট দেখাই দেখতে পারা কত স্পিডে পানি গিয়া এলাকার মাঝে ঢুকের। এই এলাকার মানুষ সারা পানিবন্দি। যদি আমরা আপনারা দেখানোর চেষ্টা করি, এখানেও এই মুহূর্তে আমরা আইছি ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এবং দানশীল ব্যক্তিত্ব ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী। উনি কিন্তু এখানে শুকনা খাবার লইয়া আইসেন। যদি আমরা একটু তার লগে মাথার চেষ্টা করি বা আর আপনারা আমরা যদি দেখানোর চেষ্টা করি, ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা এই মুহূর্তে আপনারা দেখাইলাম বালাগঞ্জ উপজেলার পূর্ব ফৈলনপুর ইউনিয়নের অনেকে কিন্তু আমরা লগে যুক্ত হয়েছেন, যে যেখান থেকে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাইলাম। আর সবের সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাস যারা আছেন তারা একটু আগ্রহী হওয়ার লাগে, তারা একটু দেখার সুযোগ করে দিবা। খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি পূর্ব ফৈলনপুর ইউনিয়নের। এখানেও সিলেটের সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী। আমরা এই মুহূর্তে একটা আশ্রয় কেন্দ্র যাইরা ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী ডালিমপুর উচ্চ বিদ্যালয়, ওখানে যাওয়া হইব গিয়া। এখানেও যারা আশ্রয় কেন্দ্রের মাঝে আসেন তারারে শুকনা খাবার বিতরণ করা হইব। যদি দেখা এখানের একটা ভয়াবহ। আমরা এই মুহূর্তে গালিবপুর উচ্চ বিদ্যালয়ে যাইরা আমি এখানে গিয়া তারা আশ্রয় কেন্দ্রত আসেন তারারে শুকনা খাবার বিতরণ করা হইব ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর পক্ষ থেকে। এই এলাকার যদি একটু পানি আমরা আপনারা দেখাই, খুব বেশি পানি কিন্তু কেন হয়েছে। এই এলাকা ইতিমধ্যে পানিবন্দি। কেন আইসন সিলেটের সুনাম ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, উনি আইসন তান্ডা লই। আমরা এই মুহূর্তে গালিবপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার কেন গিয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হইব। নেটওয়ার্কের অনেক প্রবলেম, টু মাছ নেটওয়ার্কে প্রবলেম করে। আপনারা অনেকে আমরা লগে যুক্ত আছেন, যেখান থেকে আমরা লাইভটা দেখলে অবশ্যই শেয়ার করবা। আর প্রবাসে যারা আছেন তারা একটু দেখার সুযোগ করে দিবা। দেখতে পারা কতটুকু পানি কেন হয়েছে তা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমরা প্রায় 3 ঘন্টা প্লাস নৌকা জার্নি করিয়া কিন্তু বালাগঞ্জের পূর্ব ফৈলনপুর ইউনিয়নও আইয়া পৌঁছাইছি। গালিমপুর না ডালিমপুর? গালিমপুর। আসলে এই মুহূর্তে গালিমপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা। বালাগঞ্জের যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা যদি আপনারা দেখাই, ও দেখতে পারা চতুর্দিকে শুধু পানি আর পানি, চতুর্দিকে শুধু পানি। আল্লাহ, কি ভয়ানক একটা অবস্থা। রাস্তা ইতিমধ্যে ভাঙি গেছে, সারা রাস্তা
প্রান্তিক একটা জনগোষ্ঠী। ইতিমধ্যে তারা আসলে সব ধরনের জনবিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন একটা এলাকা হয়ে গেছে ইতিমধ্যে। তা যদি আমরা আপনারা দেখাই, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ধারণ করছে বালাগঞ্জে, বন্যার রূপ আমরা যদি আপনারা দেখাই। এখানে খাদ্য সামগ্রী, আচ্ছা শুকনা খাবার বিতরণ করো এইভাবে স্টার মুস্তাকিম রাজা চৌধুরীর পক্ষ থেকে। এখানে অনেক সামাজিক সংগঠন, অনেক নেতৃবৃন্দ আইসেন। তারা যদি আমরা দেখাই একটু, আর যদিও পানির পরিস্থিতিটা আমরা আপনার একটু দেখাই। জি না, এটা ঠিক এটা সাঁতার বেশি নেট থাকেন দে না তো কেউ সবর ফোনে গো নেট নাই নি শেষ নি। আমরা এটা নেট আসেনি দেখি আগে তাহলে দিতে আর ভাই তাহলে নেট তুমি কিটা নিবে। আমরা যদি একটু দেখাই, আপনার এই এলাকার একটা ভয়ঙ্কর রূপ পানিয়ে ধারণ করছে, যা আপনারা স্পষ্ট দেখতে পারেন এই মুহূর্তে। আমরা সিলেট কিনার ভিতরে পড়ছে বয় বা কত দূর হয়ে যায় পানি নাও মামা। বাহ পৌঁছে আছে ভালো লাগাও। পালাগঞ্জ উপজেলাতে আমরা এই মুহূর্তে আছি। আচ্ছা আমার আছে দেখি, খুব ভয়াবহ একটা অবস্থা। যদি দেখাই চতুর্দিকে খালি পানি, কেন আসলে শুকনা খাবার বিতরণ করার লাগে সিলেট থেকে খেঞ্চুগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী আইসেন তার টিমরে লইয়া খাদ্য বিতরণ করবা, শুকনা খাবার। ভাই সহজে চলাচলের যেন বয়লা লাগাইছিলাম ওখান রইল ডালি আমরা যদি সামনে আশ্রয় কেন্দ্র জৈব এই মুহূর্তে আসলে গালিমপুর উচ্চ বিদ্যালয় যাওয়ার আশ্রয় কেন্দ্রত বন্যা কবলিত মানুষ যারা আসেন আসলে খাবার বিতরণ করার লাগে, শুকনা খাবার বিতরণ করার লাগে। গালিমপুর উচ্চ বিদ্যালয় ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী ওনার টিমরে লইয়া যাইরা খানি লইয়া। আমরা যদি আপনারা একটু দেখাই, আসলে আমরা খুবই টায়ার্ড, অনেক লং জার্নি করিয়া এখানে আইছি। এখন প্রচণ্ড রোদ, তার মাঝে তার টিমরে লইয়া আসলে যদি দেখাই, ও দেখে আপনারা মানুষের বাড়ি ঘরে কিন্তু পানি আর পানি, চতুর্দিকে পানি। প্রত্যেকটা ঘর বাড়ি এলাকার মাঝে আমরা দেখতাম পারলাম সবগুলাও মানুষগুলা ইতিমধ্যে পানিবন্দি। মাহবুব আলম ভাই কমেন্টস করছেন কোন জায়গায় ভাই? আমরা বালাগঞ্জ উপজেলার ভাই পূর্ব পৈলনপুর ইউনিয়নে আছে এই মুহূর্তে। যদি আপনার ও সাইডটা একটু দেখাই, তারা মানুষের ঘর বাড়ি আসলে সারাও মোটামুটি পানির তলে গেছে। কি কেন কুশিয়ারা নদীর পানিয়ে তার গতিবেগ অতিক্রম করিয়া জায়েদ আহমেদ ভাই কমেন্টস করছেন, ধন্যবাদ ভাই আমরা লোকে যুক্ত হওয়ার লাগে। আসলে ভয়ঙ্কর একটা রূপ আমরা যদি দেখাই, পালাগঞ্জ উপজেলার পূর্ব ফৈলনপুর ইউনিয়ন, এখানেও গালিমপুর উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে খাবার বিতরণ করা হইব, শুকনা খাবার ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর পক্ষ থেকে। এখানে যদি আমরা একটু দেখাই আপনারা কি গতিবেগে পানি ঢুকে প্রত্যেকটা এলাকার কুশিয়ারা নদীর পানি।
ইতিমধ্যে এই এলাকার প্রত্যেকটা গোর বাড়ি আমরা লক্ষ্য করলাম, প্রত্যেকটা গোর বাড়ির পানিবন্দি, যা আপনার স্পষ্ট দেখতে পারলাম, আমরা দেখানোর চেষ্টা করলাম। আর মাত কথা অনেক ভুল ত্রুটি ওর ভাই, আসলে আমি বি টায়ার্ড, অনেক জার্নি করিয়া আইছি আর নেটওয়ার্কেরও প্রবলেম, প্রপারলি মারতাম পারলাম না কেন এই মুহূর্তে। এই মুহূর্তে যদি আমরা একটু সামনে গিয়ে আপনারা দেখাই কেন কতটুকু পানি পূর্ব ফৈলনপুর ইউনিয়নের। বাইকটা কোন গ্রাম? কোন গ্রাম? গ্রাম নাম। আমরা এই মুহূর্তে পালাগঞ্জ উপজেলার পূর্ব ফৈলনপুর ইউনিয়নও আছি। আসলে এই এলাকাতে আমার আওয়া খুব একটা বেশি হয়েছে না, তার লাগে প্রপারলি সব এলাকার নাম কইতাম পারলাম না। আপনারা যদি দেখায় ও দেখতে পারা কতটুকু প্রবল বেগে পানি ঢুকের, কুশিয়ারা নদীর পানি তার ভয়ঙ্কর রূপ ধারণ করছে, গতিবেগ অনেক বেশি। আপনারা সাউন্ড শুনতে পারেন কি লেভেলের পানি পড়ে কেন। আপনারা যদি আমরা দেখাই সুনামগঞ্জ আইবানি না ভাই, এটা দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের গণমানুষের নেতা আর সিলেটের কৃতি সন্তান, ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করার বালাগঞ্জ উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা বন্যার্থ মানুষের মাঝে। আমরা এই মুহূর্তে আছি পালাগঞ্জ উপজেলার পূর্ব ফৈলনপুর ইউনিয়নও এবং এখানেও গালিমপুর উচ্চ বিদ্যালয় বন্যার্থ মানুষের যারা পানিবন্দি আছেন তারারে খাবার দইব। এর বাদে মানবতার জয় হোক আমার শ্রদ্ধেয় ভাই রূপাঞ্জমান চৌধুরী ভাই কমেন্টস করছেন, দেখতে পারা কি ভয়ঙ্কর একটা পানির রূপ নিচ্ছে কেন, পানি দিয়ে আটিয়া এরা ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী। যদি আমরা একটু দেখাই আপনারা, খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে বন্যায়, যা খোয়ার মতো নয়। আপনারা দেখতে পারা স্পষ্ট এই মুহূর্তে তানোর টিমরে লইয়া ট্রেন বন্যার্থ মানুষের যারা বানবাসী আছেন আশ্রয় কেন্দ্র করা হয়েছে, এখানে গিয়া খাবার বিতরণ করা হইব। হিউজ পরিমাণে পানি কেন, যা আপনারা স্পষ্ট দেখতে পারা। আমরা এই মুহূর্তে আসলে কালিমপুর উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা, কেন গিয়া যারা এখানে আশ্রয় নিচ্ছে তারাও কিন্তু অনেকটা বিপর্যয় অবস্থা আছে। আমরা যদি এই মুহূর্তে আমরা যদি আর খান না আমরা যদি গালিমপুর পুরুন্নেসা খানম উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনটা দেখাই আপনারা, অলরেডি স্কুলের যারা এখানে বন্যায় আশ্রয় কেন্দ্র তারা এখানে যারা আশ্রয় নিছে তারা অলমোস্ট এখানে স্কুলটাও দেখলাম আমরা প্রায় পানি সুই অবস্থা, পানি ডুবাই লিছে। আর মানবতার তরে মানবতার জন্য নিজের জীবন এবং জানকে উৎসর্গ করে ইতিমধ্যে দিয়েছেন আমাদের সিলেটের কৃতি সন্তান, ফেঞ্চুগঞ্জের রত্নগর্বের সন্তান ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, যিনি সুদূর প্রায় 4 ঘন্টা হবে আমরা নৌকা যুগে করে বালাগঞ্জ থেকে ম্যাক্সিমাম 11 কিলোমিটার দূরে পূর্ব ফৈলনপুর ইউনিয়নে এসেছি। এখানে বন্যা দুর্গত যে সাধারণ মানুষ রয়েছেন
বিশেষ করে বানবাসী যারা ইতিমধ্যে সব কিছু হারিয়ে সব কিছু হারিয়ে তারা আশ্রয় নিয়েছেন স্কুলে, মাদ্রাসায় কিংবা অন্যান্য কোনো আশ্রয় কেন্দ্রে, তাদের জন্য খাবার নিয়ে ছুটে এসেছেন ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী। নৌকা যুগে একটু ওনার সাথে কথা বলবো, কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখরা, আমরা আজকে সকালে আমরা কর্মসূচি আছিল ফেঞ্চুগঞ্জ বাজারও যারা ব্যবসায়ী বাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারারে আমরা পরিদর্শনে যাই। আমার লগে প্রায় অর্ধ শতাধিক ফেঞ্চুগঞ্জের তরুণ প্রজন্মর স্বেচ্ছাসেবী যোগ দিছেন। তারারে লইয়া আমরা কুশিয়ারা নদী হইয়া বারোহাল সহ গুচ্ছগ্রাম সহ বিভিন্ন জায়গাত আমরা প্রতিমধ্যে আমার পক্ষ থাকি ব্যক্তিগত পক্ষ থাকি উপহার সামগ্রী বিতরণ করি। আর আজকে যে স্কুলে আমরা আইছি গালিমপুর, এটা আমরা আসনের একদম লাস্ট মাথা, একবারে এই জায়গা একটা মানে রিমোট হওয়ার কারণে অনেক জনপ্রতিনিধি বা অনেক যারা সমাজের লাই কাজ করেন এরা কিন্তু এই জায়গাতে আইন না, কারণ অনেক দুর্গম এলাকা, আইতে অনেক কষ্ট সাহসেরও দরকার হয়। তো আমি 2021-22 বন্যাত অঞ্চলে আইসলাম, এর মাঝখানে আরও বিভিন্ন অনুষ্ঠানে আমি যোগ দিছিলাম। আজকে আরবার এখানে আবার সৌভাগ্য হইল। আমি চাই এই সমস্ত প্রান্তিক মানুষ জনগোষ্ঠী যারা স্কুলও এখানে কলেজ ফ্ল্যাট সেন্টার আশ্রয় নিছেন, তারার এই দুঃখ মানে অচিরেই লাগাইব, আমি দোয়া করি তারার লাগি। আর তারা লাগি ছোট্ট উপহার সামগ্রী লই আইছি। আর তারা আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম যারা আজকে আমার লগে এই চ্যানেলের অ্যাডমিন ছোটো ভাই শাহরিয়ার সহ যে স্বেচ্ছাসেবী ভাইরা আমার লগে যোগ দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাইয়া আমি আপনার ইনশাআল্লাহ যদি আমি চাই না বন্যা লিঙ্গার হর্ত কোনো অবস্থায় কাম্য নাই, আমি চাই মানুষের দুঃখ দুর্দশা লাগাবই তো, কিন্তু যদি এই বন্যা কন্টিনিউ করে লিঙ্গার করে তো যতদিন দরকার হইব প্রয়োজন হইব আমি মাঠও আছি মানুষের লাগে। আপনারা বালা থাকেন। আচ্ছা, আমারে আপনারা নিশ্চয় অনেকেই চিনেন, যারা চিনেন না আমারে, আমার বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া ইউনিয়নও। আমি ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী। আমি একদম ইয়াং এজ থাকি সামাজিক কার্যক্রম করি, মানুষের সুখ দুঃখে আপনারা দেখছেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত যখন শুনি আমি এবং সামর্থ্যের ভিতরে তাকে আমি যাই এবং দেখা করি, তার সাথে তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। ভালো থাকেন আপনারা। আমরা আসলে মাথার চেষ্টা করলাম আমাদের এই প্রিয় ভাই ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর লোকে। আমরা এই মুহূর্তে আইছি আসলে গালিমপুর হুরুন্নেসা খানম উচ্চ বিদ্যালয় আইসি কেন আশ্রয় কেন্দ্র যেখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে দেখতে পারে এখানে কত মানুষ, কিন্তু যে আশ্রয় কেন্দ্র করা হয়েছে আও স্কুলেও ফান একবারে প্রান্তিক জনগোষ্ঠী। বালাগঞ্জের শেষ সীমানাত আমরা আছি, পূর্ব ফৈলনপুর ইউনিয়নে আছি। দেখতে পারা কি ফানি, কিন্তু আশ্রয় কেন্দ্রের সামনে স্কুলের সামনে এখানে অনেক মানুষ কিন্তু স্কুলে আশ্রয় নিছেন। তার মাঝে কিন্তু এই মুহূর্তে শুকনা খাবার বিতরণ করাইব। যদি আমরা একটু ভিতরে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এখানে আশ্রয় নিছেন। অনেক মানুষ কিন্তু স্কুলে আছেন, প্রত্যেকটা রুমে রুমে কিন্তু মানুষ আছেন। তারারে আজকে ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করাইব। যদি একটু দেখাই, আস্থা স্কুলের সারাই সীমানা কিন্তু ফানিয়ে ডুবাইল। এর বাদেও কিন্তু কোনো উপায় নাই দেখা ওই স্কুলরে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। আর এই স্কুলের ৫ম তলা বিশিষ্ট সারা 5 তলা পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্র খুলিয়া দেওয়া হয়েছে। এখানেও সনাতন ধর্মাবলম্বী মুসলমান সর্বজনীন মানুষের কিন্তু এখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। সব এখানে আসেন। তোমরা লাগে অত আইছে, তোমরা একটু সাইড দাও, তারা উঠে মুহূর্তে এখানে অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। আজকে ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর সৌজন্যে কিন্তু খাবার বিতরণ করা হইব। আমরা এই মুহূর্তে আছি গালিমপুর হুরুন্নেসা খানম উচ্চ বিদ্যালয়ের ঠিক ভিতরে আছি। কেন কিন্তু এই মুহূর্তে এখানে যারা প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে যারা বন্যায় কবলিত হয়েছেন, সব কিছু আড়াইয়া এখানে আশ্রয় নিছেন, তারার মাঝে খাবার বিতরণ করা হইব। আপনারা আমরা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করলাম। আর যে যেখান থেকে আসেন আমরা লগে অবশ্যই সবে জানাইয়া দিবা কোন জায়গা থেকে আমরা লাইভটা দেখলাম, আর শেয়ার করিয়া প্রবাসে যারা আছেন তারা দেখার সুযোগ করে দিব।
কেন যদি আমরা এই সময় খাবার বিতরণ করব আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো একটু বাইরে আইয়া যদি স্কুলের সারা এরিয়া জুড়িয়া যে কতটুকু পানি যদি একটু দেখাই আপনারা ও স্কুলের ঠিক পানি যেন নাই অন্য দাঁড়াইয়া আছি আমি আর সারা স্কুলের চতুর্দিক কিন্তু পানিয়ে নিমজ্জিত আল্লাহ আমরা কবে এই দুর্যোগটা কি রক্ষা করবো একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানি না আল্লাহ একমাত্র বালা জানেন ইনশাআল্লাহ আমরা খুব সকাল এই দুর্যোগটা কি আমরা মুক্তি পাইমু ও আশাটুকু আমরা আল্লাহর কাছে রাখি আর এখানেও আমরা আছি গালিমপুর হুরুন্নেসা খানম উচ্চ বিদ্যালয় পূর্ব ফৈলনপুর ইউনিয়নের এই হাই স্কুল আমরা আছি এখানে এই মুহূর্তে